আশা হলো বিপদ, আর আশা হলো মহা বিপদ। না আশা কি জোরে বলুন? বিপদ, শুধু বিপদ, আর আশা হলো মহা বিপদ। না আশা বিপদ আমি এর জন্য বলি যে আজকে এই নষ্ট ভার মোড়, এটা গতকালকে আপনার যেটুকু যে আপনার যে অবস্থানে ছিল আজকে সেই অবস্থানে নেই। তার কারণ এরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, এখানে প্যান্ডেল করেছে, স্টেজ করেছে, কিন্তু এখানে আপনার একজন আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না যে একটা চৌকিদার এখানে আসে এই মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর নবীর পাক জবানে বলে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কোরআনের মাজলিস আল্লাহর মাজলিস হয়। এজন্য নবী আমার বলেন আমার দোস্ত যখন বলে ফেলাইছে কোরআনের মাহফিল আমি আল্লাহর মাহফিল, এজন্য আমি আল্লাহ বসে নাই, আমি আল্লাহ রীতিমতো এই মোস্তফার বলে আজকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আমি মোতায়েন করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা। এজন্য যেখানে রহমতের ফেরেশতা নাজিল হয় এইখানে নূরের ক্যামেরা সেট করা আছে, কুদরতি টেপ রেকর্ডার সেট করা আছে, আপনার সুবহানাল্লাহ রেকর্ডিং হচ্ছে, আপনার তাকিয়ে থাকা ভিডিও হচ্ছে। হ্যাঁ, মুসিবতের দিন যদি আল্লাহ না করুন আপনি আর আমি যদি জাহান্নামের আসামি বলে ঘোষিত হয়ে যাই, ও বন্ধু আজকের কোরআনের মাহফিলের সাংবাদিক ফেরেশতারা ভিডিও ফুটেজ সহকারে আল্লাহর আদালতে পেশ করে বলতে থাকবে রব্বুল আলামিন তুমি কাকে জাহান্নামে দাও। এই যে তাকায় দেখো তোমার নবীর দাঁত ভাঙা, তোমার নবীর দাঁত ভাঙা কোরআনের আলোচনাগুলো শোনার জন্য পাগলগুলো সারাটা দিন পরিশ্রমী মানুষ। এরপরে ওইখানে বসেছিল, স্বাধীনতা ছিল, চলে যাওয়ার স্বাধীনতা ছিল, আপনার বসেছিল বক্তার সামনে বসা ছিল, স্বাধীনতাও ছিল চলে যাওয়ার, কিন্তু কোরআনের মাহফিল থেকে চলে যায়নি। এই যে আপনার দৃশ্যগুলো দেখে আমার আল্লাহর ভালো লাগবে, সেদিনও হইতে পারে এর একটা মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এজন্য আজকের এই মাহফিলে অনেক দামি। আমি বলি যে খবরদার কোরআনের মাহফিলে এসে আপনার বক্তা শ্রোতা ছাড়া 3 নম্বর কোন ব্যক্তি ওই এলাকায় থাকা কিন্তু জায়েজ নাই, থাকলে তার ক্ষতি হবে। আল্লাহর কোরআন বলেছে বক্তা আর শ্রোতা ছাড়া ওই এলাকার মধ্যে কোনো 3 নম্বর ব্যক্তি থাকবে না। 3 নম্বর ব্যক্তি থাকলে তার যদি কোনো কাজ থাকে তাহলে সে কান রাখবে, মাইকে কাজ করবে হাতে, তাহলে সে শ্রোতা হইয়া যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে পেশ করা হয় চুপচাপ শ্রবণ করো, আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললো? চুপচাপ শ্রবণ করো। পক্ষান্তরে কোরআন চলবে তুমি হট্টগোল করবে, কোরআন চলবে তুমি অন্যমনস্ক থাকবে, কোরআন চলবে তুমি কুটকুট করে গল্প করবে, কোরআন চলবে তুমি বাদাম ফুটাই বেড়াবে, কোরআন চলবে তুমি বিড়ি শুষে বেড়াবে। আর ফেরেশতাদের ক্যামেরায় যদি ওই দৃশ্য বাদে নসিব পুইরা যাবে। তার কারণ যার গতি বেশি তার ক্ষতিও বেশি। আমি আমার বয়ানের মধ্যে বলি বাইসাইকেলের গতি নিয়ে একেবারে কম। বাইসাইকেলের গতি কি একেবারে কম। যদি দুর্ঘটনা ঘটে তুই দেখা গেল 5-6 হাজার টাকার একটা ক্ষতি হইলো, আর একটা লোকের চামড়া টামড়া একটু গুছাই গেছাই গেল, কিন্তু মোটর সাইকেলের ক্ষতি তার চাইতে বেশি। দুর্ঘটনার যদি ঘটে লাখ টাকার ক্ষতি হবে, 2টা লোকের মাথার গিলু খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? তার চাইতে ক্ষতি বেশি কার? প্রাইভেট কার, মাইক্রো। যদি দুর্ঘটনা ঘটে লাখ লাখ টাকা চলে যাবে, 8টা-10টা লোকের খবর থাকবে না। কথা ঠিক কিনা? জোরে বলুন। প্লেন তার চাইতে গতিবেগে চলে। ভাইয়ের আমার 6 মাসের পথ 6 ঘন্টায় যেতে পারে ঠিকই, কিন্তু যদি দুর্ঘটনা ঘটে রে চাচা, কোটি কোটি টাকা ধ্বংস হবে, 1 চাচার বাঁচার সম্ভাবনা নাই। যার গতি বেশি তার ক্ষতিও। কোরআনের মাহফিলের বিশাল গতি। এইখানে এসে যারা কপাল পুড়াইয়া যায়, ওই পুড়াকার মলম পৃথিবীর কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না। কথা বোঝেনি? এজন্য ভাই ওয়াজ মাহফিলে আসলে ওয়াজ শোনা লাগবে, নাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, নাহলে ওই লোকটার ক্ষতি হবে। আল্লাহর কোরআনে তার দলিল আছে। আর যারা দোকানদারি করেন বা অন্য কোনো কাজে আছে তাদের কথা বলবো না। বাড়ির থেকে আসছেন আপনি ওয়াজ শোনার জন্য, কিন্তু আপনাকে ওয়াজ শোনা লাগবে। যদি আপনি ওয়াজ না শোনেন, আপনি অন্য মনস্ক থাকলে আপনার ক্ষতি হবে। আল্লাহর কোরআন সে কথা বলে দিল, ওমান আ'রাদা আন যিকরি ফা
লাহু মাঈশাতান দানকাহু ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুইটা ক্ষতি হবে তোমার। এক নাম্বার ক্ষতি হবে দুনিয়ার বরকত তোমার কেড়ে নেওয়া হবে। দুই নম্বরে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বড় বিরাট ক্ষতিও আছে, কথা ঠিক কিনা জোরে কোন ভাই? আল্লাহর কোরআনের মাহফিলে যখন আসছি, আল্লাহর কোরআনের মর্যাদা দিতে হবে। কারণ কোরআনের মর্যাদা দিয়ে অনেক কয়লার টুকরার মতো মানুষগুলো শোনা হয়ে গেছে। স্যাটিয়ান ময়দান দিয়ে একটা আপনার যুবতী গয়না গাচ্ছি সহকারে খুব একেবারে মোটামুটি ভাবে সেজে গুজে বের হয়েছিল আত্মীয়ের বাড়িতে যাবে। হঠাৎ করে বাস পথে গেলে বড় সন্ধ্যা ঘনিয়ে গেল, অন্ধকার নেমে আসলো। মেয়েটার মনে মনে চিন্তা করে, কেন এই বেটাইমে ঘর থেকে বের হলাম, এখন তো আমি আত্মীয়ের বাড়ি পর্যন্ত বসতে পারবো না। মাঝ ময়দানের ভিতরে আমার সন্ধ্যা হয়ে গেল, যদি কোনো যুবক আমার সামনে এসে দাঁড়িয়ে যায় আমার সব শেষ হয়ে যাবে। দুরু দুরু করছে অন্তরের ভিতরে। এই অবস্থায় সত্যি সত্যি যা ভেবেছিল, হঠাৎ করে সত্যি সত্যি একটা যুবক তার এদিকে আসিতেছে। মেয়েটা ভয়ে ভয়ে থরথর করে কাঁপ শুরু হয়ে গেল। চতুর্দিকে তাকায় দেখে কোনো সাহায্যকারী নাই, চিৎকার মারলেও কেউ শুনবে না। কিন্তু যুবকটা আমার এদিকে এগিয়ে আসিতেছে। খুব কাছে যখন চলে আসলো, মেয়েটার গতিরোধ হয়ে গেল, দাঁড়ানোর থেকে বসে পড়লো। বন্ধুরে আমার, তার কপাল দিয়ে আপনার রীতিমতো আপনার ঘাম চুইয়ে পড়তেছে, তার চোখের মধ্যে ভয় দেখা যাইতেছে। এমন সময় যুবকটা তার কাছে কাছে এসে বলতেছে, মা। সুবহানাল্লাহ। মা বললে পারা কি নিরাপদ না আপদ? মেয়েটার এখন কি কিছু সাহস হয়েছে না ভিতরে? কারণ যদি ফাঁকা মাঠের মধ্যে যা ভাবতেছিল তারে দিয়ে সে যদি আসে এখন কয় মা, তাহলে পরা মেয়েটার ভিতরে একটু সাহস হয়েছে না? এখন কোন কোন এলাকায় আবার অন্যতাও আছে। আমি কিন্তু আল্লাহ আপনাদের এই যে খুলনাম আপনার দৌলতপুরে এগ্রিকালচার ইনস্টিটিউটে 90 পরে আমি অনেক বছর পর্যন্ত আমি ইমামতি করে গেছি ওখানে। আল্লাহু আকবার। তো ওই সময় আমার এক প্রতিবেশিনী, উনি একদিন এসে আমাকে বলতেছে, হুজুর গো বাসাতে আছেননি হুজুর? আমার বাসায় না, আমার মাগি এসছে, আমার মাগির না শয়তানের বিয়ারাম আছে, একটু টুটকা দেবেন হুজুর। আমি কিছু বুঝি না। কি কইলেন আপনি? হুজুর আমার বাসায় আমার মাগি আসছে, আমার মাগির না শয়তানের বিয়ারাম আছে, একটু টুটকা দেবেন। আমি আবারও বুঝলাম না। আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনি আপনার স্বামীকে পাঠান। স্বামীকে আসতে বললাম, আসতে পর বললাম কি বলে ওই মহিলা, কি বলে? তো হুজুর আপনি তো বুঝতেছেন না, আমাদের এলাকায় না আমরা শাশুড়িকে মাগি বলি। শাশুড়িকে কি বলি? মাগি বলি। তো এই যে আমার মা আসছে বাসায়, আমার মা বাসায় আসছে, তো ওর মাগি হয়, আমার মা তো ওর মাগি হয়, আবার ওর মাও আমার মাগি হয়। আচ্ছা বলেন, আমি বললাম যে মাগি হয়, তাই শয়তানের বিয়ারাম আছে। শয়তানের বিয়ারাম মানে জেনের দোষ। ওই জেনের রুগীর ওটা কি কয়? শয়তানের রুগী। এখন আমি চিন্তা করলাম, ও আল্লাহ, তো আর কি কইছে? তাকে টুটকা দেবেন মানে তাবিজ চাইছে, তাবিজ। বুঝছেন? বাসায় মাগি আসছে, মাগি শয়তানের বিয়ারাম আছে, একটু টুটকা দেবেন হুজুর, একটু তাবিজ দেবেন হুজুর। আমি তো বললাম যে তাহলে আপনারা শাশুড়িকে মাগি বলেন কেন? মা বলতে পারেন না? দেখো মা বললে দাও নিয়ে দাবর দেয় আমাদের এলাকায়। মা বললে আরো খেপে যায়। তার কারণ হলো তারা বলে যে তোর কোন বাপের সাথে বিয়ে হইলো আমার, যে তুই আমার মা করিস? এই শয়তানের সাল শয়তান, তোর বাপের সাথে আমার বিয়ে হইলো, তুই আমার মা বলবি? বোঝা গেল কোন কোন এলাকায় মা বলাও দোষ আছে, কথা ঠিক কিনা ধরে। কিন্তু সাধারণ ভাবে আমরা যতটুকু বুঝি যে এই মেয়েটা ভয় পাচ্ছে যে কারণে আমার যৌবন লুণ্ঠিত হবে, আমার গয়না কাটি যাবে, সেই যুবক যদি আমাকে যে মা বলে ডাক দেয়, সাধারণত আমরা বুঝি যে মেয়েটার নিরাপত্তা নেমে এসেছে, কথা ঠিক কিনা। এক দেশের গালি আর এক দেশে বলি। আমার ভাইরা, ছেলেটা যখন সাথে সাথে বলে উঠলো, বোন রে, ও মা, তুমি যখন আমাকে দেখে ভয় পাইতেছ, তোমাকে আমার পরিচয়টা বলে দিতেছি। আসলে কিন্তু আমি এখন আর কাফের নাই, বেঈমান নাই, আমি কালেমা পইরা মুসলমান হইয়া গেছি।
মুসলমান কারো ভীতির কারণ হতে পারে না, হতে পারে নিরাপত্তার কারণ। কথা ঠিক কিনা? এজন্য মাগো আমি তোমার ভীতির কারণ হব না। তুমি বলো কোথায় যেতে হবে, তোমাকে নিরাপদে আমি পৌঁছে দিয়ে আসবো। কারণ আমি যখন কালেমা পড়েছি সাথে সাথে গোটা কোরআন মেনে নিয়েছি। এক আয়াতেরও আমি বিরোধিতা করি নাই। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। আলোর মধ্যে ভয় করো, অন্ধকারে ভয় করো, লোকালিটির মধ্যে ভয় করো, নির্জনতার মধ্যে ভয় করো, রীতিমতো বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহকে ভয় করো, ফাঁকা জায়গা আমি আল্লাহকে ভয় করো, মসজিদের ভিতরে আমি আল্লাহকে ভয় করো, দাড়ি পাল্লা দিয়ে মাপার সময় আমি আল্লাহকে ভয় করো, দুধের মধ্যে পানি দেওয়ার সময় আমি আল্লাহকে ভয় করো, আইন ছেড়ার সময় আমি আল্লাহকে ভয় করো, সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময় তুমি হালাল হারামের তমিজ করবা না। যে কোনো অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। মসজিদের ভিতর ভয় করো, দোকানের মধ্যে ভয় করো, ব্যবসার সময় ভয় করো, রীতিমতো আপনার সাহেব সর্দারি যখন করো ও তুমি যখন সালিশ করো তখন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো জোরে কর। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আছি যেখানে সব জায়গাতে ভয় করা লাগবে। এই জন্য যুবকটা ডেকে বলে, ও মা, কালেমা পড়েছি, সাথে সাথে কোরআন মেনে নিয়েছি। আল্লাহ পাক বলেছে আল্লাহকে ভয় করার কথা। এই ফাঁকা জায়গা পৃথিবীর কোনো চোখ না দেখলে আমার আল্লাহ চোখ পাখি দেওয়া যায় না। কথা ঠিক কিনা চলে? বাপ বেটা দুইজনে আপনার ডাব চুরি করতে গেছে। কি চুরি করতে গেছে? বাপ বেটা দুইজনে ডাব চুরি করতে গেছে। বাবা বলছে কি, বাবা ছেলেরে বলছে আমি গাছে উঠতেছি, তুই খেয়াল করিস কেউ যেন না দেখে। ও আল্লাহ, বাপ তো গাছের মাথায় চলে গেছে, একদম মাথায় চলে গেছে, ডাবে হাত দেবে দেবে এমন সময় ছেলে বলতেছে আবার ডাকলো। সাথে সাথে কি বাপ কি আর মাথায় আছে? ডাব গাছের মাথায় ওটা যে কষ্ট, নামতে তত কষ্ট না, সাত করে নেমেছিলে। আর সেটা আলু মানুষ আয় কিনা, চতুর্দিকে তাকা যায় কোন মানুষজন নাই। এই কি খবর? এত কষ্ট করে গাছের মাথায় উঠলাম, তুই আমার নামাই নিয়েছে গাছে। কত কষ্ট আমি এই গাছে আনতে দেখি না কারণ মাথা নিচু করে আবার টুক 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 করে গাছের মাথায় এমন সময় ডাবে হাত দেবে, ঠিক সেই সময় ছেলেটা আপু দেখলো দেখলো সাথে আগের বাংলায় দুষ্টামি করেছে, এবার সত্যি হইতে পারে, কারণ চোরের মন তো ভাকুর ভুকুর। ও ভাই এবারও নেমে এসেছে। এবার এসে সেক্রেটারি গেটি কয়েকটা থাপ্পড় মেরে দিয়ে বলতে ছোট বদমাইশ, গাছে ওটা কত কষ্ট তুই তো বুঝতে পারলি না। আমি যখনই আপনার হাত ডাবে হাত দেই তুই বারবার দেখলো দেখলো বলে চিৎকার মারিস কেন? কয় যে আমার মারো কেন? তুমি তো আমার দায়িত্ব দিয়েছো, ডিউটি দিয়েছো, খেয়াল করিস কেউ যেন দেখে না, কেউ যেন দেখে কিনা সেদিকে তুই লক্ষ্য করবি। আমি কিন্তু ডাব গাছে উঠলাম, আমি তুমি যে কয়বার ডাবে হাত দাও বাবা, আমি দেখি আমার আল্লাহ তোমার দিকে চাইয়া রয়েছে। সাথে সাথে বাপ কয় বাবা তুই আমার চোখ খুলে দিলি, আমি কথা দিলাম বাবা জীবনেও কোনোদিন চুরি করব না। আল্লাহ পাক খালি মসজিদই থাকে না, বাইরেও থাকে। আমাদের দেশে অনেক সময় দেখা গেল টাকা 500, উনি বলতেছে টাকা আমি দিয়ে দিছি, ও কয় যা আমি টাকা নেইনি তুই দিস নেই, দুজনের মধ্যে বাহাস। এরপরে কি কয়, কোন জায়গার কথা কয়, চল যাই মসজিদই যাই, বলে কি বলে না? কেন উনি যে জায়গায় দাঁড়ানো ওইখানে সমস্যাটা কি? মসজিদের কথা কেন বলে? বোঝা গেল মসজিদের ভিতর আল্লাহর ভয় আছে, কিন্তু ফাঁকা জায়গা আল্লাহর ভয় নাই। সে বোঝাতে চাচ্ছে মসজিদে গেলে ওইখানে যাই কথা বললে পারা ওইটা মেনে নেওয়া যাবে, কিন্তু তুমি যেখানে দাঁড়ানো আছো ওখানে আল্লাহ নাই? নাই? সালিশ করবে
এলাকার সালিশ টালিশ করবে তো সবাই মিলে একটা মানে ওই ডাব চুরি করে নিয়ে যায়, মুরগি চুরি করে নিয়ে যায়। তো এখন মসজিদে শুক্রবারের দিন বলতেছে যে আপনারা মুসল্লিরা একটু বসবেন, এই যে অমক অমক অমকের ছেলে আমার এই যে ডাব গাছের ডাব নিয়ে গেল, আমার পুকুরি মাছ মারি নিয়ে গেল, আমার এই যে আপনার মুরগির খোপ ধরে নিয়ে তারা পিকনিক করে খেলো, আমার নিজের চোখে দেখায় সালিশ টালিশ আপনারা করলেন না, আজকে আবার একটা সোনা মেলা করে দিতে হবে। শুক্রবারের দিন নামাজের পরে এখন বলতেছে মাতুব্বর যারা আছে